কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট মিলে না। আল্লাহ তাআলা প্রত্যেকের এই ইউনিক ফিঙ্গারপ্রিন্ট গুলো সহ তাদেরকে কিয়ামতের দিন উঠাবে, বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা উঠাবেন। এক লোক বনি ইসরাইলের সময় এক লোক তার ছেলে মেয়েদেরকে হাদিসে এসেছে বলেছিল যে আমি এত পাপ করেছি, আমি মারা যাওয়ার পরে আমার বডিটা আগুন দিয়ে তোমরা জ্বালায় ভস্ম করে দিবা। এরপর যে ছাই হবে, এই ছাই কিছু ছাই সাগরে নিক্ষিপ্ত করবা, আর কিছু ছাই তোমরা বাতাসের মধ্যে ছিটাই দিবা, যাতে আল্লাহ আমারে আর জোড়া লাগাতে না পারে। দেখছেন, তার ধারণা যে আমি এত পাপ করেছি, এমন শাস্তি আল্লাহ তাআলা আমাকে করবেন। তো কৌশল হিসেবে সে বললো, মৃত্যুর পরে আমাকে জ্বালিয়ে দিবা, আমার লাশের যে ছাই এটা কিছু সাগরে কিছু বাতাসে দিয়ে দিবা। ছেলেরাও তাই করছে, মারা যাওয়ার পরে বাবার লাশ পোড়ায় ছাই কিছু সাগরে ছিটাই দিয়ে আসছে, কিছু বাতাসে ভাসায় দিয়ে আসছে। এখন এই লোকরা তার আল্লাহ জীবিত করতে পারবে না, কি বলেন? ঠিকাদারকে বলেছেন? ঠিকাদার আমাদের তো আমি এবার একটু সন্দেহ তৈরি হয়েছে নাকি? ঠিকাদার তো এই জায়গায় পারবে? আসে না। বালা খাতিরিনা আলা আন নুসাউইয়া বানানা, যে আল্লাহ ফিঙ্গারপ্রিন্ট সহ নিয়ে আসবেন, তিনি পারবেন না? পারবেন। এবং কিয়ামতের দিন তার সাথে কি ঘটবে সেটাও সহিহ মুসলিমে আছে। আল্লাহ তাআলা তাকে আবার জীবন দিবেন। পানি দিয়ে কি ভাবে এবার তো বেচারা ধরা খেয়ে গেছে, সাধারণত তাকে তো আল্লাহ ঠিকই আবার জীবন দিলেন। এবার আল্লাহ বলবেন, আচ্ছা তুমি এই কাজটা কেন করছিলা? মা হামালাকা আলা হাদা, এরকম ইউনিক ফন্দি বুদ্ধি আটছো কেন? লাশ পোড়ায় তোমার লাশ কিছু সাগরে দিবে ছাই, কিছু দিবে বাতাসে মশাই। বলতেছে ইয়া রাব্বি মাখাফাতু, আপনার ভয়ে, করি ভালো দেখো দিনের ভিতরে বালি আপনার সব ভয়ে আমি এই কাজ করি। হাতি কারো ক্ষমতা আছে এগুলো হাতি তো সারা তার ওই করুণ রেসপন্সটা আল্লাহর কাছে এত ভালো লাগবে যে আল্লাহ আপনার ভয়ে, যে আপনি যে আমাকে শাস্তির মুখোমুখি করবেন, আপনার ভয়ে আমি এই করতে করি। আর এই করুণ আত্মনাদের কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাত নসিব করে দেন। 36 ঘন্টা তাহলে কোনোভাবেই এটা থেকে বাঁচার কোনো উপায় নাই। তিনি আমাদেরকে, আমরা যেভাবেই মারা যাই, যেখানে আমাদের অবস্থান থাকুক না কেন, তিনি আমাদেরকে কি করবেন? পুনরুজ্জীবন দান করবেন। তাহলে আল্লাহ তাআলা বললেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোমাদের যে ফিঙ্গারপ্রিন্ট এগুলো তো আমি একত্রিত করব। তাহলে এটা মনে রাখবেন যে ফিঙ্গারপ্রিন্টের কথা আল্লাহ তাআলা এই সূরা কিয়ামতে বলেছেন। কোন সূরায় বলেছেন? আজ এসে দেখা যাচ্ছে এই দেখেন ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছেন। সব হাদি রডবে খোয়াবে 1892 সালে আমরা প্রথম জানতে পারি পৃথিবীবাসী, হাদি সব বেরিয়ে একজন সায়েন্টিস্ট ফ্রান্সিস গ্যালটন তার নাম, সে প্রথম এটা বৈজ্ঞানিক ভাবে আবিষ্কার করে যে মানুষের এখানে যে কিছু আঁকি ঝুঁকি আছে, এগুলো একটার সাথে আরেকটা মিলে না। ফলে যেটা বললাম, বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য, ফরেনসিক রিপোর্টের জন্য বা ক্রিমিনাল ইনভেস্টিগেশনের জন্য তারা বৈজ্ঞানিক ভাবে 1892 সালে এটা পৃথিবীতে এটা নিয়ে কাজ করা শুরু করে। আর 1,000 বছর আগে আল্লাহর কোরআনের ভেতরে এই ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপের ব্যাপারে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে? 1,000 বছর আগে তিনি জানিয়ে দিয়েছেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোমাদের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট গুলোকে আমি আল্লাহ কাজ এইখান কাজ এরপর আল্লাহ তাআলা বললেন বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, এগুলো যেন মানুষ পাপ করে, ভবিষ্যতে সে পাপ করতে চায়, তার মধ্যে অন্যায় প্রবণতা আছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠাট্টা করে তারা জিজ্ঞেস করতো ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, এই গেল এখানে কাজ ইমাম তুমি যে বারবার বলো কিয়ামত কিয়ামত, কবে হবে এটা? হাট ছিলে হাট কবে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কবে হবে? তার নিজের কাজে কিয়ামতের ডেট জানার যে খুব আগ্রহ, এই জন্য না, ঠাট্টা করে বলে। কি করে? তুমি যে বলতেছো কিয়ামত হবে, কবে হবে? হচ্ছে না সাহাবারা জিজ্ঞেস করতেন, কিন্তু ঠাট্টা করে জিজ্ঞেস করতেন, এরকম কাজটা ওনারা প্রস্তুতি হিসেবে জিজ্ঞেস করতেন। এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, মাধ্যমে জানা হে নবী কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মাযা আ'দাদতা লিস-সাআ, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? তুমি এত কিয়ামত কবে হবে জানার জন্য উদ্গ্রীব বলেন। দেবেন তিনি বললেন আমার কোনো প্রস্তুতি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি, এটাই আমার প্রস্তুতি। আপনাকে ডাকিছি তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসো, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সেক্রেটারি আমাদের আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যাদেরকে ভালোবাসো তাদের সাথেই আল্লাহ জান্নাতে থাকবে। আনতা মা'a মান আহবাবতা, তুমি যাদেরকে ভালোবাসো তাদের সাথেই থাকবে, মানে নবীকে ভালোবাসো তো নবীর সাথেই আল্লাহ জান্নাতে তুমি বসবাস করবে। তো তারা টিটকারি করে বলতো ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কবে হবে কিয়ামত? এর আগে যখন কাজ করে আছে 12 এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বর্ণনা দিচ্ছেন যে কিয়ামত যখন হবে ফাইদা বারিকাল বাসার, আতঙ্কে মানুষের চোখ ধাঁধিয়ে যাবে কিয়ামতের সময়।
24 ঘন্টা 36 কিয়ামতের ঘন্টা একটা হয়ে ফিচার গেছে শোনো। আজকে এই যে 36 ঘন্টা কিয়ামত এমন সময় হুট করে হবে, একটা কেউ পিলার থাকবে সম্ভব, বাজারে, হাতে কেউ দাও, মাঠে, এই কেউ করে ঘাটে, কেউ অফিসে, কেউ রান্নাঘরে, কেউ ওয়াশরুমে, বাবা দাদা, কাউকে আমি হারাই নাই চিরকালের জন্য। তারা জান্নাতি হলে আমরা এক জান্নাতে একসাথে থাকবো। ইটির ব্যবহার হয়েছে। আওয়াজ এই করে দেখেন পড়ুন ইট। ইনশাআল্লাহ। ভিতর কি এলো? এটা দেখেন ইটির ব্যবহার। তাহলে সংক্ষেপে যদি বলি এই সূরা থেকে কি শিখলাম? এক নাম্বার হচ্ছে আমাদের এই দেখেন হাদিস হয়ে যাচ্ছে। আত্মাগুলোর অনেক ইন্সপিরেশন আছে। আম্মারা খারাপ থেকে ইন্সপায়ার করে, লাওয়ামা মিডল, আর একটা হচ্ছে মুতমাইন্না। এগুলা হাদিস ভাই। আমরা কোন নাফস চাই বলেন? এটা কি সম্ভব? যে আত্মা আল্লাহর উপর সন্তুষ্ট এবং আল্লাহ যে আত্মার উপর সন্তুষ্ট, যাদেরকে আল্লাহ সিজদিনে পাঠাবেন না, কবর তিনি ইল্লিনে পাঠাবেন। আমাদের আত্মাগুলো কোথায় যাবে? ইল্লিনে যাবে। তাহলে ওটার জন্য কাজ করতে হবে। আপনার সোলটাকে আপনাকে ট্রেন আপ করতে হবে। এই আত্মার অনেক দিকে হাতছানি আছে, টেম্পটেশন আছে। ভালো কাজ করে, কল্যাণমূলক কাজ করে, সম্পূর্ণ যে কাজে আল্লাহ সন্তুষ্ট হয়, আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়, ওই কাজগুলো করে করে আপনার নাফসকে আপনার মুতমাইন্না বানাইতে হবে। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। 2 নম্বর লেসন হচ্ছে রেসারেকশন। এটা হবে পুনরুত্থান। এবং আল্লাহ বলেছেন যে ফিঙ্গারপ্রিন্ট যেভাবে আছে, হাতের ছাপ সহ তোমরা উঠবা। এবং যে আল্লাহ প্রথমে সৃষ্টি করতে পারেন, সে আল্লাহ পরেও সৃষ্টি করতে পারেন। বলছেন যখন 3 নাম্বার হচ্ছে আমাদের থিংকিংটা শর্ট টার্ম থিংকিং থেকে লং টার্ম থিংকিং করা একটা। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। আল্লাহ সূরা বলেছেন যে তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। আমাদের আসলে সব এনগেজমেন্ট, ব্যস্ততা কি নিয়ে বলে তো? এটা কি সম্ভব? আখিরাত আমাদের প্ল্যানে নাই। বহুত লোকজন মৃত্যু নিয়ে আমাদের প্ল্যান আছে। আমি তো অনেক প্ল্যান করে রাখছি মৃত্যু নিয়ে। আমি একদিন মারা যাব, কি হলো মহোদয়কে? আমার কাপড়ের কাপড় আনা হবে, আত্মীয় স্বজনরা কিছু কান্নাকাটি করবে, মসজিদের মাইকে অ্যানাউন্স করা হবে অমুক এলাকার নিবাসী অমুক ভাই দুনিয়াতে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আজকে বাদ আসর অমুক মাঠে তার জানাজা। ধন্যবাদ। এগুলো ভাবেন? এগুলো নিয়ে অবশ্যই প্ল্যানে আছে আপনার? চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও এরপর আত্মীয় স্বজনরা গুড বাই জানানোর জন্য লাস্ট বিদায় দিতে আসবে আপনাকে, গোসল দিয়ে সাদা কাফনে মুড়িয়ে ওই অন্ধকার কবরে রেখে আসবে। ওটা অন্ধকার, এই অন্ধকার যেন আর শেষ হতে চায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এরপর কিছুদিন কান্নাকাটি করবে, ঠিকই আবার দুনিয়া আগের মতোই চলবে। দুপুর 12টা আপনার থেকে রেখে দেওয়া 2টা সম্পদ কে পর্যন্ত কতদিন পাবে, ভাগ লাইফ বটোয়ারা কেয়ার নিয়ে জেনারেল মিটিং বসবে। হাসপাতাল, এখানে দুনিয়াতে শীত উপজেলা শেষে স্বাস্থ্য গ্রীষ্ম বিভাগের আসবে, সহযোগী দিন অভিযান শেষে পরিচালক রাত আসবে, সব চলবে। আমাদের থাকবেন না কাছে শুধু সুনির্দিষ্ট অনেকগুলো অভিযোগ আপনি ছিল, থাকবেন না, আমি থাকবো যেটা না, আমি হিন্দু উপজেলা দুনিয়া ঠিক স্বাস্থ্য চলবে আগের মতো। বিভাগের এগুলো ভাবেন? উনি বললেন। এগুলো ভাবার সুযোগ পায় একজন আমাদের? ডাক্তারকে কবরের আসার 3টা পর প্রশ্নের থেকে মুখোমুখি চেষ্টা হওয়া, করেছি, তারা এই রূপ বলেছে নিয়ে যে এখন দিনে রাখা আসবে, হবে, 2 ঘন্টা পার কিয়ামত, হলেও তারা আসেনি। ফুলসিরাত, আর জান্নাত, তাদের মেডিকেল আল্লাহর সাথে সার্টিফিকেট সাক্ষাৎ, বা এগুলো ভাবার তাদের কোনো যে সময়ই নাই আমার। ডক্টর হিসেবে স্বীকৃতির যে কাগজপত্র, এত সেগুলো ব্যস্ত, আমরা দেখতে চেয়েছি। হ্যাঁ? ওনারা বলেছেন আপনার ওনারা পরে বেশিরভাগ দেখা ব্যবসায়ী করবেন। এত বলেন যে হুজুর ইনভেস্টমেন্টের খোঁজ খবর নিতেই তো। আর এখানে এখানে যে ইনভেস্টমেন্ট, অপারেশন ওখানে থিয়েটার, যে ইনভেস্টমেন্ট, ল্যাব এখানে ব্যবসা, দেশে বা ব্যবসা, লজিস্টিক সাপোর্ট, এগুলো সামলাতেই তো কাহিনী। এখানে যে ফ্রিজের মধ্যে আমরা আল্লাহ বলেন খাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। তোমরা দুনিয়া নিয়ে টু মাচ এনগেজ, একসাথে রাখা, যেটা ফাতাযারুনাল আখিরাহ, অন্তকালের বিশাল ব্যাপারে ভুলেই যাও। বরং আখিরাতকে আমাদের প্রাধান্য দিতে হবে। মুমিন জীবন দুনিয়া কেন্দ্রিক না আখিরাত কেন্দ্রিক বলেন? এখানকার লজিস্টিক করবো সব এখানে, কিন্তু প্ল্যান এখানে তারা কিভাবে সেবা দিচ্ছে, এটা ওইখানে আসলে কি একটা- কাজে লাগবে, ওইখানে যেন জিতে যায়, শেষ হাসিটা যেন ওখানে হাসতে পারে। তো আমরা এটা হচ্ছে মুমিনের যে অব্যবস্থাপনা 4 নাম্বার হচ্ছে গ্লোয়িং ফেস, গ্লুমি ফেস। বলেন আপনার চেহারা সেদিন কিরকম হোক আপনি চান? তাদেরকে 2 লক্ষ টাকা Glowing face জরিমানা চান? করেছি এবং তাহলে অপারেশন 5 থিয়েটার ওয়াক্ত সিল সালাত করা করতে হবে, হয়েছে। কোরআন এবং পড়তে হবে, তাদেরকে যাকাত আদায় করতে হবে। পরবর্তী 5 নম্বরে তারা মৃত্যুর যে যে ওই বিষয়গুলো সময়টা, ওইটা আমাদের জন্য কোশ্চেন আছে, ফিক্স। এগুলা The তারা most সমাধান certain না thing করা in our পর্যন্ত life is অপারেশন death, কার্যক্রম and the বন্ধ most থাকে। এবং uncertain যারা matter in our life is ডাক্তার the time of death. তারা তাদের মৃত্যু medical হবে এটা আমরা জানি, certificate কবে হবে জানি, আমাদের সেদিন উপজেলা জন্য স্বাস্থ্য প্রস্তুত বিভাগে তারা সেগুলো Life is a দেখিয়ে test. তারা জীবনে পরীক্ষা তাদের থাকবে, এমনি এমনি আল্লাহ ছেড়ে দিবে। ঠিক আছে আমার কিনা বা ইমানের তারা পরীক্ষা দিয়ে আমাকে উত্তীর্ণ। সার্ভিস দিকে 7 নম্বরে হিউম্যান শুডন্ট বি অ্যারোগেন্ট। যোগ্য কিনা। মানুষের তো আপাতত অহংকারী এই ছিল হওয়া বিষয়, সাজে না। আপনাদেরকে কারণ ধন্যবাদ। আল্লাহ আমাদের সৃষ্টির দিকে একটু তাকাতে বলছে। তোমার যে এত অহংকার, এত ক্ষমতার দাপট, তুমি পাওয়ারফুল এলাকায় তোমার দাপটে কেউ কথা বলতে পারে না। তুমি কি ছিলা বলো তো? 3 বছর আগে কি হয়েছিল? তোমার বয়স যখন মনেই করতে পারো। মায়ের পেটে কি ছিলা, তার আগে কি ছিলা? ছোট্ট একটা তুচ্ছ পানির ফোঁটা থেকে আল্লাহ আমাদেরকে বানিয়েছে। ওই মানুষ কখনো অহংকার করতে পারে না। সব শেষ কথা হচ্ছে রেসারেকশন ইজ এ মাস্ট। আমরা আবার জীবিত হব। মৃত্যুর মধ্য দিয়ে আমাদের সব শেষ হয়ে যাবে না, বরং বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার আমরা পুনরুত্থিত হব এবং আল্লাহর সেই ট্রাইব্যুনালে আমাদেরকে তারা আমরা
সেদিন যদি আমাদের ভালো কাজের মধ্য দিয়ে আল্লাহর কাছে আমরা নিজেদের ঈমানকে প্রমাণিত করতে পারি, তাহলে শেষ হাসিটা আমরাই হাসব। এখানে আমরা এখানে যেমনি একত্রিত হলাম, মৃত্যুর পরে আবার জীবিত হয়ে বিচার দিবস শেষে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ভিতরে যেন আমরা এভাবে একত্রিত থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখানে আজকে থেকে আপনার প্ল্যানের ভিতরে ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্টের পাশাপাশি কিছুটা সময় লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরের জীবন নিয়ে আমরা রাখবো তো নাকি? মৃত্যু, এছাড়া কিয়ামত, হাসপাতালের জীবন এবং আখিরাতের জীবন নিয়ে আমাদের ভাবনা চিন্তা প্ল্যান এটা রাখতে হবে। এটাই ডাক্তার স্নিগ্ধা এবং ডাক্তার মামুনুর রশিদ শাওন, এই দুজন ডাক্তারের বিরুদ্ধে আমাদের স্বাস্থ্য প্রশাসনে অনেক আবেদন জমা পড়ে, অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের সত্যতা যাচাই করার জন্য এখানে এসে আমরা তাদের দুইজনের অনুপস্থিত পাই। তাদেরকে এখানে আসার ইনফর্ম করা হয়, তারা এখানে আসতে ব্যর্থ হয়। আমরা খতিয়ে দেখেছি যে দুজন ডাক্তার এখানে প্যাড নিয়ে প্রেসক্রিপশন করে নিয়মিত রুগী দেখতেছেন, তারা আদৌ ডাক্তার না। তাদের কোনো ডাক্তারি সংক্রান্ত সনদ নাই, প্লাস নামের আগে ডাক্তার লেখা। এবং ওটিতে আমরা যখন ইন্সপেকশনে যাই, ওটিতেও আমরা বিভিন্ন অনিয়ম লক্ষ্য করি। বিশেষ করে ওটির রেজিস্টার কয় দিনে কয়টা অপারেশন হয়েছে এটার নথি তারা দেখাইতে পারে নাই। ওটির ভিতরে যেগুলো লজিস্টিক সাপোর্ট থাকে, যেমন ওটি টেবিল, ওটি লাইট, অ্যানেস্থেটিক অ্যাপারেটাস এবং ওয়াশরুমের ভিতরে অনেক অসামঞ্জস্য দেখা দেয়। এবং ওটির ভিতরে নোংরা সব ইনস্ট্রুমেন্ট ছিল। এবং তাদের লোকবল এবং জনবল যাচাইয়ের ক্ষেত্রে আমরা দেখি 10 বেডের হাসপাতালে 3 জন এমবিবিএস ডক্টর থাকার বাধ্যবাধকতা থাকলেও সেখানে কোনো এমবিবিএস ডাক্তার নিয়োগপ্রাপ্ত নাই, যার ফলে এই ট্রিটমেন্টগুলো ডাক্তার নামে আসলে ডাক্তার না, তারা তাদের দিয়ে পরিচালনা করা হচ্ছে। এবং পর্যাপ্ত নার্স নাই। 6 জন ডিপ্লোমা নার্সের ভিতরে 2 জন ডিপ্লোমা নার্স থাকলেও তারা তাদের কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এবং হাসপাতালের যে মেন 2 জন মালিক, ডাক্তার শাওন এবং ডাক্তার স্নিগ্ধা, উনি গাইনি ডাক্তার নামে পরিচিত, ওনারা পলাতক থাকায় বা অনুপস্থিত থাকায় কোনো কাগজপত্র আমরা সেভাবে দেখতেও পারি নাই। ওনাদের কাছে নাকি কাগজপত্র জমা আছে। সো সব মিলিয়ে আমরা কিছু অনিয়ম এবং ত্রুটি দেখতে পাই। আমাদের সাথে এই অভিযানে দামোদা উপজেলার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ছিলেন। তারা বিচার বিশ্লেষণ করে স্বাস্থ্যবিধি আইনে কিছু অনিয়ম লক্ষ্য করার ফলে জরিমানা করেন। আপাতত ওটির অনিয়মের জন্য ওটি কার্যক্রম বন্ধ রাখার জন্য সিলগালা করা হয়। এবং পলাতক 2 জন বা অনুপস্থিত 2 জন যে ডক্টর নামের যে 2 জন ডাক্তার আছেন, ওদেরকে হাসপাতালের অন্যান্য স্টাফগণের কাছে বলা হয় অতি দ্রুত দামোদা স্বাস্থ্য প্রশাসনের সাথে যোগাযোগ করতে, তাদের পক্ষে লজিস্টিক এবং তাদের যুক্তিতর্ক এবং কাগজপত্র উত্থাপন করতে। আপাতত আমরা এখানে ওটি সিলগালা এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওটি বন্ধ রাখার নির্দেশ প্রদান করেছি। শ্রদ্ধেয় চাচা জনাব ইকরাম হোসেন মিয়া এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং নেতৃবৃন্দ সামনে আমাদের সাথে উপস্থিত আছেন আলমবাগ পর্যায়ের সুধীজনেরা, যারা আলমবাগকে সুন্দরের পথে নিয়ে যাওয়ার জন্য সবসময় বুদ্ধি পরামর্শ সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং কারাগারের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, সম্মানিত ঐশিকা সামাজিক উন্নয়ন সংস্থার সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং আজকের যারা আমাদের সাথে ইফতারে অংশগ্রহণ করেছেন সকল উপস্থিতি, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একজন মুমিন মুত্তাকি বান্দা হিসেবে কবুল করেছেন। আল্লাহর আরো শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের জন্য এই মাহে রমাদানের এরকম একটি ফজিলতপূর্ণ আমাদের যে নিয়ামতপূর্ণ একটি মাস আমাদের জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আমাদের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাওয়ার সুযোগ রয়েছে এবং আমাদেরকে পরিশুদ্ধ করার সুযোগ রয়েছে। যে আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে মাহে রমাদানের রোজা সুযোগ করে দিয়েছেন এবং
এখানে একত্রিত হয়ে সুযোগ দান করেছেন, সেই রাগের সুযোগ আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমাদের এই যে যারা আলেমবাগ ব্যায়ামাগারের যারা সদস্যবৃন্দ আছেন, নেতৃবৃন্দ আছেন, আয়োজক কেন্দ্র আছেন, তারা যে একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন, প্রতিদিন সকালে কলেজ মাঠে যে অসংখ্য মানুষের পেটাচলনায় এখানে ভরপুর হয়ে যায়, এটা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য, আমাদের মাথাকে সচল রাখার জন্য এবং সুস্থ দেহ সুন্দর মন এটাকে কন্টিনিউ করার জন্য এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে আমি মনে করি। আমরা যদি সবাই শারীরিকভাবে সুস্থ থাকতে পারি, তাহলে আমাদের পরিবারটাও ভালো থাকবে। আমরা ব্যবসা করি, চাকরি করি, যেটাই করি সুন্দরভাবে করতে পারবো। শারীরিকভাবে অসুস্থ থাকলে দুনিয়ার সবকিছু আমাদের কাছে অসহ্য মনে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা শারীরিক সুস্থতা আনয়নের জন্য এবং সেটা কন্টিনিউ করার জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমি মনে করি যে এটাকে সামনের দিনে আরো সামনে বেশি বেশি এখানে অংশগ্রহণ করবেন। সমাজের যে মানুষ আছে, চাকরিজীবী, ব্যবসায়ী, যারা অন্য ধরনের ব্যায়াম করার সুযোগ পান না বা শারীরিক ফিটনেস থাকার সুযোগ পান না, তারা এখানে সকালে সেই সময়টাকে কাজে লাগান, সেই আহ্বান আপনাদের প্রতি থাকবে। সর্বোপরি আমাদের এই সমাজটাকে আমাদেরই গড়ে তুলতে হবে। আমাদের এই সমাজের অনৈতিক কাজ, দুর্নীতি, মাদক এবং চাঁদাবাজ, এই সমস্ত কিছুর বিরুদ্ধে সামাজিক একটি সচেতনমূলক অবস্থা গড়ে তুলতে হবে। সামাজিকভাবে অ্যাওয়ারনেস বিল্ডিং করতে হবে। আমরা যত বেশি সামাজিকভাবে সচেতন হব, তত বেশি দুর্নীতি এবং মাদক আমাদের সমাজ থেকে তাড়িত হবে। এই জন্য আমি আপনাদেরকে জানাতে চাই, এই শারীরিক সুস্থতা অর্জনের, আমাদের মানসিক সুস্থতা অর্জনের জন্য, আমাদের সমাজকে সুস্থ রাখার জন্য আপনার সকলে একজন অবদান ভূমিকা পালন করবেন এবং মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক প্রোগ্রামগুলো আপনারা অংশগ্রহণ করবেন। আগামীকালকে এই জায়গায় আমাদের একটি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ইফতার প্রোগ্রাম আছে। সেখানে মাদক বিরুদ্ধে নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে চুয়াডাঙ্গার যিনি প্রধান আছেন তিনি আসবেন। আজকের প্রোগ্রামে তাকে আমি দাওয়াত দিয়েছি, সেখানেও তিনি আসবেন। সকল জায়গায় এইভাবে আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য চেষ্টা করছি এবং ঈদের পর থেকে আমরা চেষ্টা করব প্রশাসনের মাধ্যমে এবং সামাজিক ভাবে যারা সচেতন মানুষ আছেন তাদের সমন্বয়ে মাদক বিরোধী কমিটি তৈরি করার জন্য। এই কমিটির মাধ্যমে আমরা সমাজের খারাপ কাজগুলো চিহ্নিত করে সেগুলো সমাজ থেকে বিতাড়িত করার জন্য চেষ্টা করব। আপনাদের সরকার হিসেবে, আপনাদের হিসেবে আপনাদের কাছে সহযোগিতা চাই। আপনাদের চোখ ধরে আমার চোখ, আপনাদের চোখ ধরে যদি সজাগ থাকে তাহলে আমি সজাগ থাকবো। আপনারা যখন সচেতন থাকেন তাহলে আমি সচেতন থাকবো, কারণ আপনাদের মধ্য দিয়েই মাধ্যমেই আমরা সমাজের অনিয়ম, দুর্নীতি, খারাপ কিছু সবকিছু আমাদের চোখে দেখতে পাবো। এই জন্য আপনাদের সকলকে আহ্বান জানাতে চাই, এই সোসাইটি আমার, আর এই দেশ আমার, এটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলে। এই জন্য আপনারা, আমরা সকলে আমাদের দায়িত্বের জায়গা থেকে 100% আমরা সবাই এখানে এফোর্ট দেওয়ার জন্য চেষ্টা করব। সেই আহ্বান রেখে এবং রমজানের এই মাস নিজেকে পরিশুদ্ধ করার মাস, মুত্তাকি হিসেবে গড়ে তোলার মাস, এই মুত্তাকি এবং পরিশুদ্ধ হয়ে যেন আমরা বাকি জীবনটি পরিচালনা করতে পারি, আল্লাহ আমাদের সেই জানাতে চাই। এই রকমের শারীরিক ফিটনেসের এই প্রোগ্রাম করার জন্য ঐশিকা সামাজিক উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানাতে চাই, মানুষের শরীরকে সুস্থ রাখার জন্য, তাদের সাপোর্ট দেওয়ার জন্য। সবাইকে আবার ধন্যবাদ। চোরাই চালানো যাবো, আমার 200 টাকা তেল দিচ্ছে, আমার তো 400 টাকা তেল লাগে আপ ডাউন, শুধু আর অর্ধেক পথ লাগে তারা যাইতে পারবো না। কেমন হচ্ছে এখন এই পাম্পওয়ালারা করছে, সরকারি নিয়ম এখন 1 মাস পরে, এই মাস যাবে, তারপরে তেল আছে শর্ট হবে, এই মাসে শর্ট দিচ্ছে কেন? আমি একজন কৃষক, তেল চাচ্ছি 5 লিটার, 3 বিঘা ভুঁই পানি দেবো, আমার দেশে 200 টাকার তেল, আমি 3 বিঘা ভুঁই 2 লিটার তেলে কেন করে হবে আমার 200 টাকায়? আমরা যে পরিমাণে চাচ্ছি আসলে সেই পরিমাণে তেলটা তো পাচ্ছে না। তো আমাদের তো কোম্পানি গাড়ি আছে, ওগুলো মার্কেটিং এ যায়, তেল তো পর্যাপ্ত লাগে, এই পরিমাণে পাচ্ছি না। এনারা পাম্প থেকে বলছে যে এটা শর্ট আছে, এটা ঘাটতি, সরকার থেকে নিয়ম করে দিয়েছে। আমরা যে চাহিদাটা দিচ্ছি সেই চাহিদা মতো আমাদের দিচ্ছে না, এই ঘাটতির কারণে এমন হচ্ছে। আমাদের একদিন পর পর 30 লিটার করে তেল লাগে মার্কেটিং এ, কিন্তু সেটা আমরা পাচ্ছি না। বললো যে 200 টাকা তেল পাবেন আপনারা, এটা বলছে। সেই থেকে আমরা 2টা বোতলে তেল নিয়েছি। সরকার দৃষ্টি আকর্ষণ করছি যেন এটার প্রতি একটু লক্ষ্য রাখে, দেখে এই ঘাটতি যেন না থাকে। আমাদের তো মনে করেন যে এটা আসলে কোম্পানির গাড়ি, হ্যাঁ, এখন আমাদের অনেক ঘুরে বেড়াতে হয়, সবসময় তেল নিয়ে তো সম্ভব হয় না, এর কারণে আমাদের তো সমস্যা হতেই পারে। কিন্তু সরকার কর্তৃক যে একটা নীতিমালা করে দিয়েছে সেটা এখন আমাদেরকে তো মেনে নিতেই হবে। তারপরে আমাদের সমস্যা সমাধানের জন্য যতটুকু পরিমাণ চেষ্টা করা যায় সেটা করা উচিত।
আমরা তো সবসময় তেল নিয়ে লাইনে দাঁড়িয়ে আসা তো সম্ভব না, মানুষের একটা ভোগান্তি হচ্ছে। সেই কারণে একটা ব্যবস্থা সরকারের নেওয়া উচিত, আমাদের সবার মিলে একটা ব্যবস্থা করা উচিত। আমার প্রতিদিন যতটুকু চাহিদা, আমার সেই চাহিদা অনুযায়ী তেল পাইলেই আমি সন্তুষ্ট। এখন কেউ কেউ ওই যে হুসুকে বাঙালি আমরা, তেল পাওয়া যাবে না, তেল স্টক করতেছে, গাড়ির ট্যাঙ্কি তেল বুঝাই করে নিচ্ছে, এমনিতে 200 টাকার নাই, এমনি এসে বলতেছে ট্যাঙ্কি ফুল। এখন সবাই যখন এরকম চাহিদা করতেছে তখন তো এমনিতেই মার্কেটে ক্রাইসিস তৈরি হবে। সেই ক্ষেত্রে আমাদের যার যার জায়গা থেকে সচেতন হতে হবে যে আমার যতটুকু দরকার আমি ততটুকু নেব। আগে যেভাবে তেল বিক্রি হতো আমাদের, সেই থেকে আগে থেকে তুলনামূলকভাবে তেল বিক্রি বেড়েছে। মানে যার দরকার ছিল 1 লিটার, সে একটু বেশি বেশি নিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে। আর সরকারি নির্দেশ আসার পর থেকে আমরা মোটরসাইকেলে 2 লিটার, তারপরে প্রাইভেট কারে 10 লিটার, আর ছোট ট্রাকে 70 লিটার এবং বড় ট্রাকে 200 লিটার করে তেল বিক্রি করছি। এর বেশি আমাদের দেওয়া সম্ভব হচ্ছে না। পেট্রোল খুব বেশি নাই, যেভাবে আছে সেই অনুপাতে প্রত্যেক মোটরসাইকেলে দেওয়া আছে। ম্যাক্সিমাম 200 টাকার পেট্রোল দেওয়া আছে। কেউ হয়তো সামান্য একটু বেশি একটু কম এরকম গেছে। অকটেনটাও ওইভাবে দেওয়া আছে। অকটেন মজুতও খুব বেশি নাই। আর ডিজেল আছে, যতটুকু আছে আমাদের যে খদ্দের আছে যেগুলো গাড়ি তেল দেয় সেগুলো, আর আমাদের আশেপাশে বা এলাকায় যেগুলো চাষি আছে তাদেরকে 2 লিটার 4 লিটার 5 লিটার, মানে শুধু চাষি, কোনো বিক্রি করার জন্য কোনো তেল আমরা দিচ্ছি না। মজুত এখন হিসাব করে দেখতে হবে, এখন বেচা কিনা পরে কটক হইলে সকালবেলা, এখন তো দেখানো হয়নি। তো যা আছে মোটামুটি আমাদের গাড়ি আসা পর্যন্ত হয়তো চলবে, কিন্তু পেট্রোলটা হয়তো ফুরে যেতে পারে, অকিনটাও একটু টান পড়া পড়তে পারে। তো চলে আসলে পরে আবার সে এভাবে স্বাভাবিকভাবে যেভাবে দিয়ে এভাবেই দেবো। ওই আমরা হলো ওই পাইকারি কোনো তেল দেওয়া আছে না, বা বেশি তেল দেওয়া আছে না, যেগুলো একেবারে না দিয়ে নাই সেগুলো দিচ্ছি। আমাদের যে প্রয়োজন তেলের চাহিদাটা, সেটা আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী নেব, এবং বাড়তি ভাবে আমরা যাতে না নিই সেটা চেষ্টা করবো। সবাইকে এটা সচেতন থাকতে হবে যে আমরা প্রয়োজন ছাড়া অধিক তেল না নিই পাম্প থেকে। দেশের তেলের সংকটের কারণে 10 লিটারকে তেল দিচ্ছে, তার বেশি দিচ্ছে না কোনো পাম্পে। বাংলাদেশে বর্তমান যে তেলের দাম যে বৃদ্ধি হবে হবে কিনা সঠিক কিন্তু আমরা জানি না, কিন্তু সাধারণ জনগণ, বাংলাদেশের সাধারণ জনগণ মনে করছে যে তেলের দাম অতিরিক্ত বৃদ্ধি হবে। প্রত্যেকটা মোটরসাইকেলে এসে আপনার ট্যাঙ্কি লোড করে নিয়ে যাচ্ছে সাধারণ জনগণ। আর অন্য অন্য মানুষ দেখা যাচ্ছে যে রাস্তার ভিতরে তেল শেষ হয়ে গেছে, সে কিন্তু তেল কিন্তু নিতে পারছে না। কিছু কিছু মানুষ আপনারা মোটরসাইকেলের তেল দেখা যাচ্ছে বাড়িতে তেল ঢেলে আবার তেল নিয়ে যাচ্ছে। এই জন্য সরকার যে 2 লিটার নির্ধারিত করেছে, এটা সব থেকে মনে হয় আমার পক্ষ থেকে সব থেকে বেটার ফুল। কারণ কেউ খাবে আর কেউ খাবে না, এটা তো হতে পারে না। কারণ এইরে আমরা তেল নিজে হাতে বিক্রি করছি দেখছি যে নেচ্ছে তেল আপনার নেয় প্রতিদিন 200 টাকা থেকে 300 টাকা, সে এখন নেচ্ছে দেখা যাচ্ছে যে 1000 থেকে দেখা যাচ্ছে 2000 টাকা। আবার ঢং নিয়ে আসছে কিছু কিছু মানুষ, এগুলা তো ঠিক নাই। এই আমরা যে তেল তো আমরা বাংলাদেশের জনগণই তো এটা আমরা সংকট করে দিচ্ছি। সংকট করে দিলে কি এটা কি আমরা কি বাংলাদেশের যে জনগণ গুলো এটা কি ঠিক করছি? ঠিক করছে না। এইটা একদম বেআইনি ভাবে, এটা বেআইনি কাজ হচ্ছে। আমার যতটুক প্রয়োজন আমি ততটুকুই নেবো, কিন্তু অ্যাডভান্স নিয়ে আমি বোতলে করে আবার ফিরে দিলাম, আবার তেল নিয়ে গেলাম, এটা কি ন্যায্য কোনো নীতির ভিতরে পড়ে না।